শিটং হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে যাব এখন দার্জিলিং। রাস্তা দেখতে পাচ্ছ কতটা খারাপ, খুব ভয়ানক রাস্তা দেখতেই পাচ্ছ। এই নামার রাস্তাটা কিছুটা এরকম খাতরা বাদরা দেখতে পাচ্ছ, আর খুবই স্টিপ রাস্তা। এটা ছিল আমার হচ্ছে রিভার ক্র্যাপ হোমস্টে। তো এখন তো কমলালেবু দেখতে পেলাম না। এই আমাদের সব রাইডার বন্ধুরা। বাদিক দিয়ে আমরা এসেছিলাম, ডান দিক দিয়ে চলে যাবো এখন আমরা জয়ঘাট থেকে সোজা আর কি রাস্তাটা। আমরা কিন্তু যেই রিসর্টে ছিলাম, রিসর্ট থেকে বেরিয়ে হাতের লেফট সাইডে জয়ঘাট ব্রিজকে রেখে আমরা রাইট সাইড হয়ে চলে এসেছি অহলদার উদ্দেশ্যে। অহলদার রাস্তা তো তোমরা যেমন দেখতে পাচ্ছ একদম ভালো না। আমরা যে শিলিগুড়ি থেকে শিলং পর্যন্ত আসলাম, রাস্তা কিন্তু কোথাও আমরা একটুকুও রাস্তা খারাপ পাইনি। একদম জয়ঘাট ব্রিজ পর্যন্ত একদম মানে ব্যাপক রাস্তা। তখন হামেশায় স্পিড মেনটেন করে রাস্তায় আসতে পারবে। কিন্তু এবার শিলং থেকে জয়ঘাট ব্রিজ থেকে অহলদারার দিকে যে রাস্তাটা, সেটা কিন্তু একদম ভালো না। যেটা তোমরা দেখতে পাচ্ছ রাস্তা এমনিতে স্টিপ, তার মধ্যে এরকম রাস্তা, মানে খুবই খারাপ পরিস্থিতি রাস্তার। তো আমরা শিলংয়ে যখন যেখানে ছিলাম সেখানে কিন্তু মানে খুবই গরম ছিল ওয়েদার। আমরা সারা রাত্রে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। আর এই অহলদারা শিলং থেকে যাওয়ার সময় অহলদারের পথে কিন্তু একটু একটু ঠান্ডা লাগছে। রাস্তা কিন্তু খুব বাজে রাস্তা। এই রাস্তা কিন্তু তোমরা একদম স্পিড নিতে পারবে না। 10-15 এইভাবে যেতে হবে। দেখছো রাস্তার পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি রাস্তার। তো যারা অফরোড পছন্দ করো তাদের কিন্তু ভালো লাগবে, কারণ এই পুরো রাস্তাটা কিন্তু অফরোড। মানে শিলং থেকে যে বেরিয়েছি আমি এখনও পর্যন্ত অফরোড পেয়ে যাচ্ছি। প্রথমে একটু ভালো পেয়েছিলাম, মোটামুটি 2-4 কিলোমিটার। তারপর থেকে কিন্তু এই পরিস্থিতি রাস্তার, মানে শরীরে একদম প্রত্যেকটা পার্টস নড়ে যাবে। একটু ভালো রাস্তা পেলাম, দেখি কতক্ষণ এই রাস্তাটা পাওয়া যাবে। তো বন্ধু, রাস্তা যে খারাপ বললাম কিছুক্ষণ আগে, রাস্তার কিন্তু কাজ হচ্ছে। এই রাস্তার সাইডে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ, এই বর্ডারের কাজগুলো হচ্ছে। তো এই বর্ডারের কাজগুলো হয়ে গেলে তো আমার মনে হয় পিচ ঢালাইয়ের কাজও হবে। তো তখন হয়তো ভালো মতন তোমরা আসতে পারবে। এখন একটু অসুবিধা আছে, কিন্তু কিছুদিনের মধ্যে এই রাস্তাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ সাইডে যে ব্যারিকেডগুলো দেওয়া আছে রাস্তার সাইডে, এগুলোর কিন্তু কাজ চলছে। এই পাশটা হয়ে গেছে, ওই সামনে দিকে কিন্তু কাজ হচ্ছে। তো আমার মনে হয় এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই রাস্তাটা পিচ ঢালাই হয়ে যাবে। আর বন্ধু, ফুলের গাছগুলো দেখো, এদিকে কিন্তু প্রচুর ফুলের গাছ দেখলাম আমি। এখানে কিন্তু বাইক রিপেয়ারের দোকানও তোমার পেয়ে যাবে। রিপেয়ার বলতে আর কি, এই ছোটোখাটো পাংচার, ব্রেক ফেল, এই সমস্ত জিনিসগুলো তোমরা করাতে পারবে। রাস্তা একদমই ভালো না। তো আস্তে আস্তে মনে হয় রাস্তাটা বেশি খারাপ মনে হবে, তো স্পিড নিয়ে নি। এই তো আমরা এবার কিন্তু একদম সুন্দর রাস্তা পেয়ে গেলাম। একটা ভিউ পয়েন্ট দেখেছি যেখানে আমি উঠবো। ছবি তোলার জন্য আমাদের যেতে হবে নিচ দিয়ে। এখানে কিন্তু আমরা একটা ছবি তুলবো। এই এলাকাটা দেখছো, আই লাভ শিলং। हाँ 3 नहीं, और भी आएगा, और भी 5 बाइक क्या टोटल 5 बाइक। 5 बाइक एक कार है। হ্যাঁ 20 টাকা করে এন্ট্রি ফি। এখানে তোমাদেরকে টিকিট কাটতে হবে, মানে বাইকে 20 টাকা করে নেয়। তো আমরা 5টা বাইক ছিলাম, তো আমাদের কাছে নিল হচ্ছে 120 টাকা।
পরে কেমন করে নিল হিসাবটা আমি বুঝতে পারলাম না সঠিক। এখান থেকে একটা 360 ভিউ পাওয়া যায়। এখান থেকে 360 ভিউ পাওয়া যায়। হলদারা ভিউ পয়েন্ট একদম হিট পয়েন্ট, এখানে কেউ আসে না কিন্তু আমরা আসলাম। রাস্তাটা কিরকম দেখো, পাহাড়ে কিন্তু শেষ এখানে। ভিউটা কিছুটা এমন, এই দেখো রাস্তা কিন্তু পা স্লিপ করলে কিন্তু একদম গর্তে, গর্ত। তো আমরা কিন্তু এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম। এখন কিন্তু আমরা অহলদা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। এখানে কিন্তু একটা মনস্ট্রি আছে, খুব সুন্দর মনস্ট্রি আছে। এই দেখো, দেখছো? বাহ, মনস্ট্রিটা কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু এদিক দিয়ে কালীঝোড়া যাচ্ছি। কালীঝোড়া হয়ে ওখান থেকে আমরা চলে যাবো শিলিগুড়ি। ওয়েলকাম টু ভিজিট অ্যাগেন। দেখো, পাহাড়ে আসলে কিন্তু নতুন নতুন গাছ দেখা যায়, নতুন নতুন ফুল দেখা যায়। রাস্তা কিন্তু খুবই চিকন রাস্তা, কিন্তু মানে একটা গাড়ি আসলে কিন্তু সাইড দেওয়া একটা সমস্যা হয়ে যাবে, কিন্তু রাস্তা একদম খুব ভালো। রাস্তা কি একদম আগুনের রাস্তা, আগুন। এই রাস্তায় তো গাড়ি মানে 60-70-এ চালানো যাবে। দেখতে পাচ্ছ, পাহাড়ে আমি 70-এ চালাচ্ছি গাড়ি। এখানকার রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা, আর টার্নগুলো না দেখা যাচ্ছে, ওর জন্য কনফিডেন্স পাওয়া যাচ্ছে। এটা যেমন একটু ব্লাইন্ড স্পট ছিল, বাট কোনো ব্যাপার না। এই দেখো, এই গাছটা আমার রিসেন্টলি এখানে পড়েছিল, কেটে দিয়েছে। তো বন্ধু, যখন তোমরা অহলদারা থেকে আসবে তখন এই লাটপাঞ্চার হয়ে কালীঝোড়ার একটা রাস্তা পড়ে, যেটাতে আমরা যাচ্ছি এখন। রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা, মানে এত সুন্দর রাস্তা, মানে কি বলবো আর। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, মানে এমন রাস্তা হলে রাইড করে মজাই আলাদা। মানে পাহাড় সবসময়ই সুন্দর, তোমরা যখনই আসো তখনই তোমার সুন্দর। মানে এমন কোনো সিজন হবে না যে সিজনে তুমি আসছো আর তোমার ভালো লাগেনি। সব সময় পাহাড় ভালো লাগবে। বর্ষার সময় একটা গ্রিনারি, শীতের সময় একটা গ্রিনারি, এখনকার একটা বিউটি। একদম ফরেস্টের মাঝখান দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, দুদিকে ফরেস্ট। এখানে কিন্তু একদমই রোদের তাপ আসবে না, আর যদিও আজকে রোদ নেই। বাবা, স্লিপ করে গিয়েছিল জায়গাটা আমার ওখানে। তোমরা শুধু ফিল করো একটু। তোমরা যারা যারা আসতে চাইছো, কোনো কারণে আসতে পারছো না, তো তারা একটু ফিল করো ওয়েদারটা। ওয়েদার তো বুঝতে পারবে না, সরি, মানে রাস্তাগুলো, এই কার্ভ রাস্তাগুলো ফিল করো যে তোমরাই বাইক চালাচ্ছ। দেখো রাস্তাগুলো, জানা মানে কি বলবো আর। তো আমার কিন্তু মনে হচ্ছে না যে ক্যামেরাটা একটু সময়ের জন্য বন্ধ করি। এত সুন্দর রাস্তা, আমি মানে কি বলবো আর। ব্যাপক রাস্তা, ব্যাপক, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা সবাই রাস্তাটাকে ফিল করো। কি রাস্তা! আমরা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছি। গিরিতে যে বাইক চালাচ্ছে, বাপরে বাপরে, একদম মস্কা কুয়ার খেলতে যাচ্ছে গিরিদা। গিরিদাকে পরে দেখাবো তোমার ভিডিও গুলা, যে দেখো তুমি কিভাবে বাইক চালাচ্ছো। গিরিদা কিন্তু বাইকও চালায় একদম সেই।
রাস্তা কিন্তু খুব সুন্দর, আর এদিকে কিন্তু খুব গরম। যদি শিলিগুড়ি পর্যন্ত এরকম রাস্তা থাকে তাহলে তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখান থেকে শিলিগুড়ি এখনো 36 কিলোমিটার বাকি আছে। তো রাস্তা যদি এমনই থাকে আধা ঘন্টাও লাগবে না এরকম মনে হচ্ছে। তো এখানে শুধু পাইন ফরেস্ট আর রাস্তা আর আমরা, আর আমাদেরকে দেখার জন্য তোমরা। কোনো একটা মার্কেটে এসে পৌঁছালাম, এটা হচ্ছে কালীঝোড়া। আচ্ছা, কালীঝোড়া এসে পৌঁছালাম। এদিকে শিলিগুড়ি তাই তো? হ্যাঁ, এদিকে শিলিগুড়ি। আচ্ছা, ও আগের দিনকে আমরা এই রাস্তা পার করে সামনে দিয়ে উঠছিলাম। হ্যাঁ, তুমি যে বাইক নিয়ে আসলে একদম আমরা হাতের রাইট সাইড নিয়ে নিলাম, এটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। তো আর হিল নেই, হিল বলতে সেবকের রাস্তাটুকু আছে, এটাকে হিল বলি না আমি। আর প্রচণ্ড গরম লাগছে এখন। এখান থেকে শিলিগুড়ি 32 কিলোমিটার, বাগডোগরা 48। রেল লাইনের কাজ হচ্ছে এখানে কিন্তু। তো আমরা কিন্তু আধা ঘন্টার মধ্যে 35 কিলোমিটার কভার করে করোনেশন ব্রিজ পার করে কিন্তু চলে এসেছি। আর তোমরা জানো এই রাস্তাটা সবসময় একটু জ্যাম থাকেই আর কি। এই জায়গাটা সবসময় জ্যাম থাকে। তো আমাদের ট্রিপটা কিন্তু খুব ছোটো ট্রিপ ছিল, একদিনের মধ্যেই ঘুরে, মানে একদিন গিয়ে ওদিন নাইট স্টে করে পরের দিন সকালবেলা রওনা, সেটাই আমরা করলাম। যাদের কাছে টাইম একটু শর্ট থাকে, যে একদিনের জন্য তোমরা ছুটি পাও, তো তোমরা শিলং চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। সুন্দর জায়গা, ভালো লাগবে, কিন্তু এখন কিন্তু গরম। আমরা এইমাত্র লাঞ্চ করলাম সেবকের একটা হোটেলে। তো 120 টাকা করলো থালি, ভেজ থালি, আর বাকি সব কিছু এক্সট্রা। তো খাবারটা একদমই ভালো ছিল না, তো দেখাতে ভুলে গেছি। যাই হোক, এখন আমরা সেবক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। আর এই ফরেস্টার ফিল তোমরা নাও। এখানে কিন্তু প্রচুর জ্যাম, সবসময় থাকে এই জ্যামটা আর কি, সবসময় এই জ্যামটা পাবে। এখান থেকে শিলিগুড়ি 10 কিলোমিটার। ট্রেনে বেরিয়ে যাই। তো এই রাস্তাতে আবার জোরে চালানো রিস্ক, এখন কেউ নেই দেখলাম, সেই তার কারণে যাচ্ছি। কারণ এখানে আবার স্পিড লিমিট আছে, তো কোনো সময় পুলিশ দাঁড়িয়ে থাকে স্পিডোমিটার নিয়ে, 40-এর ওপর স্পিড হলে কিন্তু ফাইন লেগে যায়। আমার পার্টনারগুলো আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে, যার কারণে আমাকে একটু জোরে চালাতে হচ্ছে। দেখো এখানে পুলিশ কিন্তু ধরছে গাড়ি, বুঝতে পারলে? তখনই বলছিলাম তোমাদেরকে যে ওভার স্পিড করলেই ফাইন লাগবে। বলতে বলতে দুজনকে ধরে নিয়েছে, তার মধ্যে আমাদেরই একজন আবার বিশ্বদাকে ডবল করে ফাইন লাগলো। একটু আগে ফাইন দিল, আবার ধরেছে। কী যে পেয়েছে বিশ্বদাকে, এই 5 মিনিট আগেই ফাইন দিল 1000 টাকা ফাইন, বিশ্বদাকে আবার ধরেছে। বাগডোগরা মোড় পার করে এয়ারপোর্ট মোড় পার করবো এখন। তো শিলিগুড়িতে একটু হালকা পাতলা জ্যামে পড়েছিলাম, আর প্রচণ্ড গরম লাগছিল, এত এক্সেস গরম লাগছিল, অন করতে ইচ্ছাই করছিল না যে গোপ্রোটা অন করে একটু কথা বলি। এত গরম আজকে, প্রচুর গরম আছে শিলিগুড়িতে, মানে এক্সেস গরম আর কি বলবো, সহ্য করা যাচ্ছে না। যেখানে গিয়েছিলাম শিলং, সেখানেও তো গরম ছিলই, আর এখানে তার চেয়ে একটু বেশি গরম আর কি। ইসলামপুর বাইপাস রাস্তাটা কিন্তু একদম ফাঁকা রাস্তা, আর একদম সোজা রাস্তা, মানে তোমরা ভালো স্পিডে চালাতে পারবে এই রাস্তাতে। আমরা কিন্তু ইসলামপুর বাইপাস ঢুকেছি, এখান থেকে ডালখোলা 55 কিলোমিটার। এখন থেকে কিন্তু একটু দেখে শুনে চালাতে হবে, কারণ এখন থেকে সব শহরের মধ্যে দিয়ে যেতে হবে, একটু জ্যাম পড়বে, একটু দেখে শুনে যেতে হবে আর কি।
সিগন্যাল থাকতে সিগন্যাল বন্ধ, মানে সিগন্যাল থাকলে তো সেভিকদেরকে অত কাজ করতে হবে না, মানে সেভিকের দরকার পড়বে না, যার কারণে সিগন্যালটা বন্ধ হয়ে আছে, সেভিকগুলো কাজ করছে। ট্রেনটা দেখো বন্ধু, সেই লাগছে কিন্তু ট্রেনটা। ছাপড়ি নাম্বার 1, মাথায় কিন্তু হেলমেট পরবে না, কিন্তু স্পিড থাকবে 100-র উপরে। এই জায়গাটা একদম ভালো লাগে, একদিক দিয়ে রাস্তা আরেক দিক দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, ভালো লাগে রাস্তাটা। এই দেখো পুরো চেকিং হচ্ছে এখানে কিন্তু গাড়ি, বুঝছো, এখানে কিন্তু মদ টপ চেক হয়। যদি ভুল করে কারো গাড়িতে মদ পেয়ে গেল তাহলে কিন্তু অবস্থা কেরাসিন হয়ে যাবে। একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে কারো ব্যাগে যদি লিকুইড অ্যালকোহল থাকে তাহলে অবশ্যই হয় ফেলে দাও বা খেয়ে নাও, কিন্তু রাখা যাবে না। এখানে যদি কোনো কারণবশত দেখে নিল যে তোমার ব্যাগে 1 ফোঁটাও লিকুইড পেয়েছে, তাহলে কিন্তু বিশাল বড় হ্যারাসমেন্টের মধ্যে পড়তে পারো তোমরা। তো সেফ সাইডের জন্য দরকার নেই, যদি কারো খাওয়ার ইচ্ছে হয়, সে যখন ঘুরতে যাচ্ছে, সে ট্যুরিস্ট প্লেসে প্রচুর থাকে এগুলো, সেখানে গিয়ে কিনে নাও। আর যদি ওদিক থেকে কেউ আসে, যেখানে আসছো সেখানে নিশ্চয়ই সব থাকবে, সেখান থেকে কিনে নাও, রাস্তাতে উপরের কোনো দরকার নেই। তো এটা সবসময় ফলো রাখবে। আমি কিন্তু রায়গঞ্জে ফুল ট্যাঙ্কি তেল করেছিলাম, 1200 টাকার তেল ঢুকেছিলো আমার ট্যাঙ্কির মধ্যে। পুরো শিটং অহলদারা ঘুরে কিন্তু আমি আবার কিষানগঞ্জ পর্যন্ত চলে আসলাম। এখন কিন্তু আমার হাফ ট্যাঙ্কি তেল দেখাচ্ছে। তো 15,200-তে আমি গাড়ি স্টার্ট করেছিলাম, এখন কিন্তু 15,644 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। এরই মধ্যে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে টুঙ্গি দিঘি, আর এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 25 কিলোমিটার, মানে আর বেশিক্ষণ লাগবে না। তো আমার গাড়িতে ফগ লাইট লাগিয়েছি, ওটা কিন্তু খুব ভালো পাওয়ার, দেখছো সেই ফগ লাইটটা। আমরা বেরিয়েছিলাম, সেটা হচ্ছে 11:30টার সময় আমরা বেরিয়েছিলাম। 11:30টার সময় শিটং থেকে আমরা বেরিয়েছি, জয়ীঘাট ব্রিজ থেকে। ওখান থেকে আমরা সাইট সিন করতে করতে এসেছি, অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে কালীধুরা হয়ে চলে এসেছি আমরা হচ্ছে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা কিন্তু কেবলই রায়গঞ্জ 4 লেন এক্সিট করে, আমরা এখনই কেবলই রায়গঞ্জ যে বাইপাসটা আছে সেটা এক্সিট করে সুভাষগঞ্জ ব্রিজের দিকে যাচ্ছি। রায়গঞ্জ ঢুকে গেলাম আমরা, ঘড়িতে বাজে 8:30। এই দেখো রায়গঞ্জ মানে এই দেখো, এই দেখো এই হচ্ছে আমাদের বিধান মঞ্চ। এখানে মনে হয় কোনো বিয়ে হচ্ছে।